মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়ে এসেছে যুদ্ধের কালো মেঘ। যে ইসরায়েল বিশ্বকে চোখ রাঙিয়ে চলে, এবার তাদেরই বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে আরেক শক্তিধর দেশ ইরান। দীর্ঘদিনের চিরশত্রু এই দুই দেশ এতদিন ছায়াযুদ্ধে নিজেদের বৈরিতা প্রকাশ করলো, এবার নেমে এসেছে প্রকাশ্য যুদ্ধের ময়দানে। একদিকে অত্যাধুনিক ফাইটার জেট, মিসাইল ও পারমাণবিক অস্ত্রে ভরপুর ইসরায়েল, অন্যদিকে ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন ও ড্রোনের ভান্ডার হচ্ছে ইরান। প্রশ্ন উঠতে পারে, সামরিক সক্ষমতায় কারা এগিয়ে? সর্বশেষ রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে রয়েছে ইরান। বিশ্বের 14তম সামরিক শক্তিধর রাষ্ট্র ইরানের প্রধান অস্ত্র হল ব্যালিস্টিক মিসাইল। অন্তত 12 ধরনের স্বল্প মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে দেশটির সমর ভাণ্ডারে। অন্যদিকে ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল রয়েছে মাত্র 4 ধরনের। তবে পারমাণবিক অস্ত্রের দিক থেকে বেশ এগিয়ে রয়েছে ইসরায়েল। জায়নিস্টদের কাছে 90টি পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হয়। অন্যদিকে নিজেদের পারমাণবিক অস্ত্রহীন বলে দাবি করলেও 15টি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান মজুদ রয়েছে তেহরানের ঘাঁটিতে। স্থল ও জলভাগের সমরশক্তিতে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান। নেতানিয়াহুর বাহিনীর 400টি যুদ্ধ ট্যাঙ্কের বিপরীতে খামেনির ইরানের যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যা 10,513টি। এছাড়াও 6,797টি আর্টিলারি গান এবং 640টিরও বেশি সাজোয়া যান রয়েছে ইরানের ঘাঁটিতে, যেখানে ইসরায়েলের আর্টিলারি গান রয়েছে 530টির মতো এবং সাজোয়ার যান রয়েছে 1190টি। 17টি টেকনিক্যাল সাবমেরিন, 68টি উপকূলীয় টহল ও যুদ্ধ জাহাজ সহ বেশ কিছু নেভি ফাইটার শিপ রয়েছে ইরানের কাছে। বিপরীতে ইসরায়েলের সাবমেরিনের সংখ্যা রয়েছে মাত্র 5টি এবং উপকূলীয় টহল জাহাজ ও যুদ্ধ জাহাজ রয়েছে 49টি। ইসরায়েলের সামরিক সক্ষমতার সবচেয়ে বড় অস্ত্র হলো আয়রন ডোম। এটি রাডারের সাহায্যে দেয়া আসা ক্ষেপণাস্ত্রের গতি ও দিক নির্ণয় করে ভূপাতিত করতে পারে। ইসরায়েলের কাছে এমন 10টি আয়রন ডোমের ইউনিটি রয়েছে। মধ্যম ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অন্যান্য ব্যবস্থাও রয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর। ইরানের কাছে আয়রন ডোম না থাকলেও আজার খস নামক স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এটি ইনফ্রারেড রাডার ও ইলেকট্রো অপটিক প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। এছাড়াও বেশ কিছু রাশিয়ান, মার্কিন ও চীনা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইরানের কাছে। সৈন্য সংখ্যার দিক থেকে বলতে গেলে এই মুহূর্তে ইরানের সক্ষমতাই সবচেয়ে বেশি। সেনাবাহিনী, আইআরজিসি ও প্রতিরক্ষা বাহিনীর সব সেক্টর মিলিয়ে 6,10,000 সৈন্য রয়েছে ইরানের কাছে। এছাড়াও রিজার্ভ বাহিনীতে সৈন্য সংখ্যা রয়েছে 3,50,000-এর মতো। অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সৈন্যের সংখ্যা হচ্ছে 1,69,000 এবং রিজার্ভে বাহিনীর সদস্য সংখ্যা হিসাব করলে সেটি দাঁড়ায় 6,24,000-এর কাছাকাছি। উভয় দেশই 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে। এজন্য ফুল স্কেলে যুদ্ধ শুরু হলেও তারা সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। তবে সামরিক সক্ষমতাই যুদ্ধের চূড়ান্ত শক্তি নয়, বৈশ্বিক সমর্থন ও হস্তক্ষেপই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইরানে আক্রমণের জন্য সৌদি আরব ও জর্ডানে আকাশ সীমা উন্মুক্ত করে দেওয়া এবং তেহরানের হামলার প্রতিরোধে আমেরিকান প্রকাশ্য সহায়তাই ইসরায়েলের বৈশ্বিক সমর্থনের পাল্লা কতটা ভারী তা বলে দেয়। ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি সংঘাত মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে কি পরিণতি বয়ে আনে তা দেখা এখনো সময়ের বাকি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।